তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা রান্না করলাম, এই দেখো একটু ডালে চালে মিশিয়ে খিচুড়ি করেছি আর সঙ্গে ডিম সিদ্ধ। তো পুরোটা ডিম দেইনি, অর্ধেকটা ডিম দিয়েছি। গরম, প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, তো বৃষ্টির দেখা নেই, সেই জন্যই অর্ধেকটা ডিম, পুরোটা ডিম খাওয়া যাবে না এই গরমে। তো যাই হোক, আজকে খিচুড়ি সকালবেলা রান্না করেছি আর ছেলে চলে যাবে কলেজে, সেই জন্য ডাল ভাত তরকারি এইসব রান্নার টাইম নেই, শর্টকাট করেই ডালে চালে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই যে এখন খাবে, খেয়ে কলেজে চলে যাবে। আর সকালবেলা থেকে এত কাজের চাপ পড়েছে, গাছের নিচে যে কিছু আম পড়ে আছে সেই আমগুলো তুলে আনতে পারিনি। তো ছেলে কলেজে চলে গেলে আমি একটু ফাঁকা হয়ে যাব, তারপর গাছের আমগুলো কুড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর সেই আম আজকে কাঁচা লঙ্কা লবণ দিয়ে কাসুন্দি দিয়ে মাখা করে খাবো, এটাই মনে মনে আশা রয়েছে। তো দেখি কতটা কি করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ছেলে চলে যাবে, সেই জন্য এটা ছেলের খাবার রেডি করেছি। তো চলো বন্ধুরা, দেখি পরবর্তীতে তোমাদের সামনে আবার চলে আসছি। দেখো বন্ধুরা, শিউলি গাছে শিউলি ফুল ফুটে পড়ে রয়েছে। এই দেখো, রোজ দিনই আমি দুটো একটা করে পাই। এই দেখো আজকেও পড়ে রয়েছে, এই যে। তো এগুলো একটু নোংরা জায়গায় পড়েছে বলে নেইনি। এই দেখো শিউলি গাছ, এটা অনেক বড় গাছ। এই দেখো, এই গাছে ফুল সারা বছর ফোটে। তো এই দেখো আম পড়ে রয়েছে, এই যে আম, এই যে আম পড়ে রয়েছে। এই যে এখন এই আমগুলো নেব। এই দেখো আম পড়ে রয়েছে, এই যে, এই যে আম, এই যে আম, আর এই যে একটা আম, এই যে গাছ থেকে পড়ে ফেটে যায়। তো এইভাবে অনেকগুলো আমি আম কুড়িয়ে পেয়েছি। এই দেখো এই জঙ্গলের ভিতরে পড়েছিল, খুব কষ্ট করে ভেতর থেকে নিয়ে ডেলি ভর্তি করেছি। এই দেখো, এই যে কিছু কিছু আম ভালো আছে, কিছু কিছু আম আর কি পড়ে ফেটে গেছে। এই দেখো কতগুলো আম পেয়েছি। এই ভেতরে খুঁজলে আরও দুটো চারটে পাওয়া যাবে। এই দেখো ওই একটা, এই একটা, অনেকগুলো আম পেয়েছি। এই দেখো কত মোটা আম গাছটা, দেখেছো? প্রচুর আম ধরেছে আম গাছটাতে, আর গাছটা প্রচুর বড়, অনেক বড় আম গাছ, শিউলি গাছের ওপরে আম গাছ। তো এই আম গাছে আম ধরেছে, অনেক আম পেয়েছি আজকে। এই দেখো এই আম আজকে লঙ্কা লবণ দিয়ে মাখা করে খাবো। তো চলো, আরও কিছু খুঁজলে পাওয়া যাবে। থাক, জঙ্গলের ভিতরে এখন গরমের দিন না যাওয়াই ভালো। সবগুলো আম কাটা হয়ে গেছে আমার, আর গাছের আম বলে কথা, পোকা নেই আমে। তো সবগুলো আমি কেটে নিয়েছি। তো এতগুলো আম তো মাখা খাওয়া যাবে না, সেই জন্য আমি খানিকটা দিয়ে শরবত করেছি। এই যে বরফ লবণ চিনি দিয়ে শরবত করেছি আমের 2 গ্লাস। আর এখানে আম মাখা করবো জন্য লঙ্কা লবণ চিনি নিয়ে এসেছি। তো এটা মাখার জন্য রয়ে গেল। আর এতগুলো আম তো মাখা খাবো না, অল্প খানিকটা মাখা করব আর কিছুটা চাটনি করব দুপুরবেলা। এই তো গাছের আম এইভাবে আমরা খেয়ে শেষ করছি। একদিন এতগুলো পেয়েছি, আবার কালকে একটু হাওয়া উঠলে আবার অনেকগুলো পাওয়া যাবে। কালকে রাত্রেই হাওয়া উঠেছিল আমাদের এখানে, তবে বৃষ্টি হয়নি। তো হাওয়া উঠলেই আমগুলো পড়ে যায়। নিজের গাছের আম কুড়িয়ে আনতেও মজা লাগে, আবার খেতেও ভালো লাগে। তো এই ঠান্ডা গ্লাসটা এখন খাবো, তোমরাও
আম দিয়ে একটু শরবত বানিয়ে এই গরমের দিনে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। এর আগেও আমি একদিন তৈরি করেছিলাম, তো আজকে আবার বানালাম। আজকেরটা আমাদের লঙ্কা দেয়নি, তো লঙ্কা এই যে মাখার মধ্যে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।